ঢাকা ৭ আসনে বইছে নির্বাচনী আমেজ। তফসিল অনুযায়ী আগামী ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা ও পোস্টার ব্যানারে ছেয়ে গেছে পুরো ঢাকা ৭ এলাকা। দেশ স্বাধীনতার ৫৪ বছর পূর্ণ হলেও ঢাকা ৭ আসন যেন এখনও একটি জীর্ণ ও অবহেলিত জনপদ। বেহাল রাস্তাঘাট, ছিনতাই ও চাঁদাবাজি, তীব্র যানজট সব মিলিয়ে এখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। নিরাপদে চলাচল করাও অনেক সময় হয়ে পড়ে চ্যালেঞ্জের। এমন একটি জরাজীর্ণ এলাকাকে ছিনতাই চাঁদাবাজ মুক্ত, আধুনিক ও বাসযোগ্য শহরে রূপান্তর করার প্রত্যয়ে কাজ করতে চান ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত হাতপাকা প্রতীকের প্রার্থী, ঢাকা ৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাজ আব্দুর রহমান। তিনি এই এলাকারই একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ও স্থানীয় বাসিন্দা। এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তিনি দৃঢ়প্রত্যয়ী। আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান, ঢাকা ৭ ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে এ আসনে নির্বাচন করতেছি। নির্বাচনী প্রচারণায় আল্লাহ রহমতে অনেক সাড়া। যেহেতু আমি ৩বার এই এলাকায় নির্বাচন করেছি, আমাকে সবাই চিনে এবং আমার প্রতীক হচ্ছে হাত পাখা। এই হাত পাখার প্রতি মানুষের অনেক দুর্বলতা। পিসাব চরমানিকে ভালোবাসে, ব্যক্তি আমি আব্দুর রহমানকেও ভালোবাসে। আমি যত সামাজিক কর্মকাণ্ড যেমন সংখ্যালঘুদের আমরা এই ৫ তারিখের পরে সমস্ত মন্দিরগুলি আমরা পাহারা দিছি এবং তাদের জানমাল নিরাপত্তার জন্য সবসময় আমরা পাহারা দিছি। আমরা ট্রাফিকের কাজ করছি, আমরা করোনার সময় ইনশাআল্লাহ আমরা লাশ দাফন করছি, হিন্দুদের শ্মশানে নিয়ে আমরা এগুলি কাজ করছি। তাদের পাশাপাশি মুসলমান যারা ছিল তাদের কবরস্থানে আমরা এই লাশ দাফন করছি। সমস্ত কিছু ভালো মন্দ হাসপাতালে নেওয়া টেওয়া যা আছে এগুলি আমরা সামাজিকভাবে আমরা এই এলাকায় আমি ছিলাম এবং আগুন লাগলে প্রথমে আমি দৌড়ে যাই। আমার এলাকায় কিছু ফ্যাক্টরি আছে শহীদনগর এলাকায়, অনেক সময় আগুন লাগে, চুরিহাটে আগুন ছিল, আমি সাথে সাথে গেছি। সব সময় আমি মানুষের পাশে আছি, এই জন্য আমাকে ভালোবাসে, এই জন্য হাত পাখায় আমাকে ভোট দেবে ইনশাল্লাহ। আসলে এই ঢাকা ৭ আসন একটি অপরিকল্পিত এলাকা। এখানে যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে তাহলে ইনশাআল্লাহ প্রথমে আমি গ্যাসের সমস্যা, তারপর যানজট সমস্যা আছে, সুয়ারেজ লেনের বিশেষ সমস্যা আছে, অনেক সমস্যা আছে। এ এলাকায় যুবক যারা আছে মাদকেরও কিছু সমস্যা আছে, ছিনতাই মাদক এগুলি থাকবে না। আমি এগুলি সব এলাকায় পঞ্চায়েত কমিটি আছে, পুরান শহরে বিশেষ করে অনেক পঞ্চায়েত কমিটি আছে। আমি ইনশাল্লাহ এগুলি আমি সব নিরাময় করবো আল্লাহর রহমতে, আল্লাহ যদি চায় আমাকে নির্বাচিত করে। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শিক সংগঠন এবং এই জায়গার থেকে আমি আরও ৩বার নির্বাচন করেছি, সিটি নির্বাচন ২বার, গত 18তেও আমি সংসদ নির্বাচন করেছি। আমি ব্যবসায়ীদের জন্য একটা আমার সবচেয়ে বড় মেসেজ হইল যে এই এলাকায় কোনো ব্যবসায়িক কেন্দ্রে কোনো এলাকায় কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো দখলবাজি থাকবে না, কোনো কোন্দল থাকবে না। আমি চাইব যারা শান্তিপূর্ণভাবে কিভাবে এরা ব্যবসা করতে পারে এটা আমি দেখব ইনশাআল্লাহ। তাদের সমিতিগুলি আছে, প্রত্যেকটা সমিতির সভাপতি সেক্রেটারি সভাপতি নিয়ে আমি চাইব প্রত্যেক মার্কেটগুলি যাতে সুষ্ঠু সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কোনো তাদের যাতে কোনো কষ্ট লাঘব না হয়। এবং আমি চাই যে এখান থেকে শুধু চাঁদাবাজি না, একদম চাঁদাবাজির মূল উৎপাদন আমি করে ফেলবো এখান থেকে। এখানে কোনো কেউ কাকে যারা কষ্ট দেয় এগুলি আমি করতে দিব না ইনশাআল্লাহ। জনগণের উদ্দেশ্যে অবশ্যই আমার বলা আছে, প্রিয় এলাকাবাসী, ঢাকা ৭ আসনে যারা আছেন দলমত নির্বিশেষে সংখ্যালঘু এবং প্রিয় পুরুষ মহিলা ভাই যারা আছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের খাদেম হয়ে খেদমত করতে চাই, আমি এমপি মন্ত্রী হতে চাই না। আমি আপনাদের যত জনদুর্ভোগ আছে সব ইনশাল্লাহ আমি নিজে থেকে তারপরে করব। আর বিশেষ করে আপনাদের এই এলাকায় যত সমস্যা আছে এই সমস্যাগুলি আমি সমাধান করব, এটা আমার প্রতিজ্ঞা ইনশাল্লাহ। প্রথমেই তো বললাম যে গ্যাস, সুয়ারেজ, মাদক, আরও কিছু কাজ আছে এখানে, কমিউনিটি সেন্টারগুলি উন্নত করা এবং খেলার মাঠগুলি একটু সবুজ ঘাসে সুন্দর করে কিছু ফুল টুল লাগানো, পরিবেশ সুন্দর করাটা, এটা আমার অঙ্গীকার ইনশাল্লাহ। সবাই যদি আমাকে ভোট দেন, আল্লাহর রহমতে আমি আপনাদের খাদেম হয়ে খেদমত করব। আল্লাহ যেন আমাকে
বিজয় করে আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ। সাধারণ মানুষের সঙ্গে কথা বললে জানা যায় বিপদ আপদে তারা সবসময় আলহাজ আব্দুর রহমানকে পাশে পান। দিনরাতের হিসাব না করে সাধারণ মানুষের যে কোনো সমস্যায় তিনি এগিয়ে আসেন বলে জানান এলাকাবাসী। আর এই কারণেই সাধারণ মানুষের প্রত্যাশা ঢাকা 7 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আলহাজ আব্দুর রহমান সাহেবকে আপন করে নেওয়া। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান ভাই অনেক লোক ভালো, নামাজি লোক। আমরা একজন ঢাকা 7 আসনের নামাজি ব্যক্তি চাই। আব্দুর রহমান সাহেব খুব ভালো মানুষ, আমরা জানি যে উনি সৎ চরিত্রের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, সমাজসেবক। উনি এই এলাকায় যদি ঢাকা 7 আসনে নির্বাচন হয়, আমরা মনে করি এলাকার মানুষের জন্য উন্নয়ন হবে, এলাকার মানুষের জন্য ভালো হবে। উনি সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করবেন। হ্যাঁ, আমরা আব্দুর রহমান সাহেবকে সংসদ সদস্য হিসাবে দেখতে চাই। আব্দুর রহমান এখানে 7 আসনে খাড়াইছে, আমাদের জন্য সুবিধা আছে। রহমান ভাই সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী আছে, আমরা জানি। উনি অনেক কাজের জন্য আমাদের আসে, আগায় আসে। যে কোনো সমাজের যদি কোনো কাজ থাকে উনি আগায় আসে। আর এখানে মনে করেন মাদক মুক্ত বা চাঁদা, উনি এগুলির বিরুদ্ধে একবারে। উনি জিতলে আমাদের এটা বা উনি এখানকে স্থানীয়ভাবে পাস করতে পারলে আমাদের অনেক লাভ হবে। আমরা এই রহমান ভাই থেকে অনেক সহযোগিতা পাই। আমরা চাই যেন পাখা মার্কায় রহমান ভাই বিপুল ভোটে যেন জিততে পারে, আমাদের এই আশা। এই যে 5ই আগস্টের পর, ঠিক আছে, এই যে মন্দিরের নিরাপত্তা, কারণ পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না, ঠিক আছে, তখন এই ইসলামী আন্দোলন, ঠিক আছে, এই আব্দুর রহমান সাহেব ওনার চরমনের পক্ষের থেকে অনেক মন্দিরে কিন্তু পাড়ার নিরাপত্তা দিয়েছে, ঠিক আছে। শুধু আমি না, আমাদের সনাতন ধর্মের লোক যা আছে, এই আপনার তাঁতি বাজারে বলেন, চাকরির বাজারে বলেন, ঠিক আছে, লালবাগ বলেন, উনি একজন সবার একটা পছন্দের লোক। আলহামদুলিল্লাহ, আব্দুর রহমান সাহেব আমার জানা মতে খুবই একজন ভালো মানুষ। দেশ এবং মানবতার কল্যাণে তিনি কাজ করেন, এটা আমরা দেখতেছি। বর্তমান সময়ে যেই আমাদের সমস্যাগুলো, জাতীয় সমস্যা, এই সমস্যা নিয়ে উনি বলেছেন যে কাজ করবেন। যেমন আমাদের গ্যাসের সমস্যা, সোয়ারেস লাইনের সমস্যা, পানির যে সমস্যা, এগুলি নিয়ে কাজ করবেন। এছাড়াও বিভিন্ন সমাজ কল্যাণমূলক যেগুলি কাজ আছে উনি করেন। যেমন বিগত সময় কিছুদিন আগেই ভূমিকম্পের কারণে আমাদের কষাইটলিতে ওই বিল্ডিং ধসে গেছিলো বা কাইত হয়ে গেছিলো বা মানুষ মারা গেছে, সাথে সাথে এটার খবর পেয়ে উনি চলে আসছেন। এছাড়াও বিভিন্ন জায়গায় আগুন লাগতেছে, সাথে সাথে উনি একজন সমাজসেবী হিসাবে সাথে সাথে মানুষের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়েন। তো আমরা আশা করি যে উনি যদি ঢাকা 7 আসন থেকে নির্বাচিত হন, ওনাকে যদি সংসদ সদস্য হিসাবে পাঠানো যায়, জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, মানবতার পক্ষে উনি কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আলহাজ আব্দুর রহমান সাহেব আমাদের অভিভাবকের মতো। উনি ইনশাল্লাহ আমরা ওনাকে এই জন্য ক্ষমতায় দেখতে চাই, এবার জন্য 7 আসনে, ঢাকা 7 আসনে এমপি হিসেবে দেখতে চাই, কারণ উনি একজন নেককার এবং সৎ ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। আমরা আশা করি উনি যদি এই আসনে সংসদ সদস্য হিসেবে যোগ দেয়, আল্লাহর রহমতে ওনার হাতে কোনো দোকানদার বা কোনো ব্যবসায়ী জুলুমের শিকার হবে না। আলহাজ আব্দুর রহমান সাহেব মানুষ হিসেবে খুবই ভালো মানুষ। তিনি যদি আমরা মনে করি নির্বাচিত হয়, ইনশাল্লাহ উনি দুঃশাসন এবং দুর্নীতি মুক্ত, চাঁদাবাজি মুক্ত, সন্ত্রাস মুক্ত কাজ করবেন। আমজাদ হোসেন ফারাবী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।